আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিলেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আদালত উঠাই যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে কেন, আমি তো কিছু জানি না। এখন কোন খুনি কখনোই বলবে না যে আমি হত্যা করছি। আমাদের একজন এমপি ভারতে গিয়ে, কলকাতায় গিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভারতে এমপি আনারকে যে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের বিরুদ্ধে এবার পুরো অ্যাকশন শুরু হয়ে গেল। দর্শক, এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন শুরু, এবং এই দিকে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে অবশেষে যা জানা গেল। দর্শক, আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসল ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। আমাদের একজন এমপি ভারতে গিয়ে, কলকাতায় গিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। সর্বশেষ সংবাদ অনুযায়ী প্রথমে যদিও জানা গিয়েছিল যে লাশ উদ্ধার করা হয়েছে, পরে জানা গেল যে লাশ উদ্ধার করা যায়নি। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং এও তথ্য প্রকাশিত হয়েছে যে তার লাশ কেটে টুকরা টুকরা করে হয়তো গুম করা হয়েছে বা সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, এরকম একটা সংবাদ। প্রথমত কথা, বাংলাদেশের যে কোনো একজন মানুষ যদি বিদেশে গিয়ে এরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তাহলে সেটা খুবই কষ্টকর, খুবই বেদনাদায়ক, খুবই দুঃখজনক। পুরো জাতির জন্যই দুঃখজনক, বিশেষ করে ওই পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই প্রসঙ্গটির যে কথাটা বলা দরকার সেই কথাটি অত্যন্ত স্পর্শকাতর। আপনারা অনেকেই শুনে ক্ষুব্ধ হবেন, অনেকেই এইখানে হয়তো বিষোদ্গারও করতে পারেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান সময়ে বিগত কিছু বছর ধরে সবচেয়ে বেশি, আগেও হয়তো ছিল কম বেশি, যে এই যে মৃত্যুর সংবাদ, এই মৃত্যুর সংবাদটিও দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, শোককে দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, আনন্দকে দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। যেমন এই যে এই আনোয়ারুল আজিম ঝিনাইদহ 4 আসনের এমপি, তার মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ছে তখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এসে আলহামদুলিল্লাহ লিখছেন, অর্থাৎ তিনি এই মৃত্যুতে এক ধরনের খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। এই যিনি বা যারা আনন্দিত হচ্ছেন তাদের যুক্তি আছে যে বিএনপি দলীয় কেউ যদি মৃত্যুর শিকার হন বা মারা যান বা হত্যাকাণ্ডের শিকার হন, বিপরীত দিক থেকে আওয়ামী সমর্থিত লোকজন ওই আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেন। অসুস্থতার সময়, ওবায়দুল কাদেরের অসুস্থতার সময় আমরা দেখেছি, আরও অন্যান্যদের অসুস্থতার সময়েও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখেছি। তার মানেটা হচ্ছে মৃত্যুকেও আমরা এখন দলীয় দৃষ্টিকোণ থেকে দেখছি, মৃত্যুকে আর মৃত্যুর যে শোক সেই জায়গা থেকে আমরা আর এখন দেখছি না। এটা একটি দিক যেটা দেখা উচিত নয়, একেবারেই উচিত নয় বলে আমি মনে করি। আপনারা অনেকেই অনেক রকমের যুক্তি দিবেন, আমাদের অমুক হয়েছে, বেগম খালেদা জিয়াকে নিয়ে এটা বলা হয়েছে, অমুককে নিয়ে এটা বলা হয়েছে। সব কিছু মেনে নিয়েও আমি মনে করি যে মৃত্যুর বিষয়টি নিয়ে এরকম কোনো কিছু বলা উচিত নয়, এটা একটি দিক। আরেকটি দিক, এই মৃত্যুকে কেন্দ্র করে, বিশেষ করে একজন এমপির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কয়েকটি দিক আলোচনা হচ্ছে। এই জিনিসগুলো বাংলাদেশের জন্য বিব্রতকর, বাংলাদেশের জন্য লজ্জার, এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য একটু হলেও লজ্জার। সেটি হচ্ছে যে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বলা হচ্ছে যে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন, কিন্তু দেশের গণমাধ্যম, পশ্চিমবঙ্গের গণমাধ্যম, পশ্চিমবঙ্গের সাংবাদিক বন্ধুদের সঙ্গে যখন কথা বলতে যাচ্ছি তখন এখানে অনেকগুলো জিনিসের নাম আসছে। এখানে হুন্ডি ব্যবসার প্রসঙ্গ আসছে, এখানে ডলার স্মাগলিংয়ের প্রসঙ্গ আসছে, এখানে আরও অনেকগুলো প্রসঙ্গ আসছে যেগুলো একজন এমপির সঙ্গে আসার কথা নয়। এগুলোর কোনোটাই সত্যি নয়। সত্যি নয় বলতে আমি বোঝাচ্ছি যে এগুলোর কোনোটাই তদন্ত করে প্রমাণ হয়নি, কিন্তু আলোচনায় আছে, মানুষের পারসেপশনে এই বিষয়গুলো তৈরি হয়ে গেছে। যে ফ্ল্যাটটি থেকে তিনি, যে ফ্ল্যাটে সর্বশেষ ঢুকেছিলেন, এবং ধারণা করা হচ্ছে যে ফ্ল্যাটেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে মনে করা হচ্ছে, মোটামুটি নিশ্চিত করেই পুলিশ মনে করছে, পশ্চিমবঙ্গের পুলিশ গোয়েন্দারা মনে করছে, সেখানে 2 জন পুরুষ এবং 1 জন নারীর ঢোকার চিত্র দেখা গেছে। এবং এই নারী, এই বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে বিস্তারিত আলোচনা হচ্ছে। এখন এখানে একজন নাগরিক হিসেবে আমার দাবি সরকারের কাছে কয়েকটি দাবির মধ্যে প্রথমত দাবি যে
এমপির সঙ্গে এমপির নামের প্রথমত তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। দেশের কেউ জড়িত থাকলে, বিদেশের কেউ জড়িত থাকলে সেটা বের করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। দ্বিতীয়ত কথা, এমপির নামের সঙ্গে যে প্রসঙ্গগুলো আলোচনা হচ্ছে, সেটা ডলার স্মাগলিং হোক, গোল্ড স্মাগলিং হোক, হুন্ডি ব্যবসা হোক, এবং একজন নারীকে কেন্দ্র করে যা যা আলোচনা হচ্ছে, এগুলো খুবই লজ্জার, খুবই বিব্রতকর। নাগরিক হিসাবে দাবি যে এগুলো প্রপার অনুসন্ধান করে জনগণের সামনে পরিষ্কার করা হোক। এই অভিযোগগুলো যদি অসত্য হয়ে থাকে সেগুলো পরিষ্কার করে বলা হোক যে আমরা তদন্ত করে দেখেছি, এই অভিযোগগুলো সত্যি নয়। আর যদি সত্যি হয় সেটাও বলা দরকার, এবং এমপিদের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া দরকার যে কারা আমাদের এমপি হচ্ছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই, কিন্তু পাশাপাশি জাতীয়ভাবে বিষয়টি যেহেতু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশের জন্য লজ্জার, সেই কারণে এই দাবিটিও আমাদের করা দরকার। আমরা ইতিপূর্বে দেখেছি যে একজন এমপি টাকা পাচার, মানব পাচার মামলায় কুয়েতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এবং সেখানে দণ্ডপ্রাপ্ত হয়েছেন আদালত দ্বারা। যে বাংলাদেশের একজন এমপি যখন কুয়েতে গিয়ে গ্রেপ্তার হন, আদালত তাকে যখন শাস্তি দেয়, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার। সাবেক সেনাপ্রধানকে যখন দুর্নীতির দায়ে স্যাংশন দেয় তার এবং তার পরিবারের বিরুদ্ধে, যত কথাই বলা হোক, যত যুক্তিই দেয়া হোক, এটা বাংলাদেশের জন্য লজ্জার। একজন এমপি যখন দেশের বাইরে গিয়ে মারা যান, হত্যাকাণ্ডের শিকার হন, সেটা অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া নিশ্চিত করা দরকার। একই সঙ্গে তার নামের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা হয়, সেই আলোচনাগুলোরও সুষ্ঠু তদন্ত করে দেশের মানুষকে পরিষ্কার করে জানানো দরকার। সেটা যদি জানানো না হয়, তাহলে ওই যে আমরা সব কিছুতেই যে দলীয়ভাবে দেখা, এক দলের খুশি হওয়া আর এক দলের দুঃখ পাওয়া, এই ধারাটা অব্যাহত থাকবে। আমাদের রাজনীতিতে যতগুলো ক্ষত তৈরি হয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান একটা ক্ষত। এটা যে এই ঘটনা দিয়েই তৈরি হয়েছে তা নয়, ইতিপূর্বেও, আমি আর বেশি পিছনে ফিরছি না আলোচনাটা, অতীতেও এরকম ঘটনা বহু দেখা গেছে, বহুবার দেখা গেছে। সুতরাং এই জায়গাগুলো ঠিক করা দরকার। জাতি হিসেবে আমাদেরকে লজ্জায় ফেলে এরকম যে কোনো কিছুর সুষ্ঠু, গ্রহণযোগ্য, নির্মোহ তদন্ত হওয়া দরকার। এমপি আনোয়ারুল আজিমকে কেন্দ্র করে প্রথমত কথা, তার হত্যাকাণ্ডের তদন্ত হওয়া দরকার, দোষীদের শাস্তি হওয়া দরকার। পরিবারের যে দাবি, তার মেয়ের যে দাবি, সেই। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সেলফ ডিফেন্স তো নিবি, সে যারা বলছে আদালতে উঠাই যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে কেন, আমি তো কিছু জানি না। এখন কোন খুনি কখনোই বলবে না যে আমি হত্যা করছি, করবে না। এটা হলো আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল। সেই অপহরণ মামলায় আজকে তিন আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অভিযোগটা ছিল এই রকমের যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনোয়ারুল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের একটা দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনোয়ারুল আজিম সাহেব এরা কখনই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, সে না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ মনে ভারতে চলে গেছেন। ওখানে গিয়ে এই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা ঘটেছে। হত্যাকাণ্ড নিশ্চিত, তার লাশ খণ্ড খণ্ড যিনি করছেন সেই ভারতীয় আদালতে বারাসাতে আজকে সেই কসাইকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করছে। অপহরণ করে ওখানে হত্যা করছে। অপহরণ ঠিকই আছে, মামলা তো অপহরণই করবে, তখন তো হত্যার কিছু পান নাই। জি, যখন একজন লোক পাওয়া যাবে না তখন অপহরণ মামলাটাই হবে। হত্যা মামলা যেহেতু এখন তো ক্লিয়ার হয়ে গেছে, তাকে হোটেলে নিয়ে যারা হত্যা করছেন, খণ্ড খণ্ড করছেন, তারা তো অনসিস্টেশনে পুলিশের কাছে অনসিস্টেশনে স্বীকার করছেন। এখন তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করবো। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।